হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তো আজও সকাল সকাল তোমাদের জন্য আরও একটা খুশির খবর। কাল তোমাদের মিসেলেনিয়াস ক্লার্কশিপের নতুন নিয়োগ 2025-এ শুরু হবে, সেই সম্পর্কে ভিডিও দিয়েছি। যারা দেখোনি এখনও দেখে নেবে। আজ সকালেও তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ খবর, এবং খবর বলতে এটা এই টপিক নিয়ে আমরা 9 মাস আগেও ভিডিও করেছিলাম। তখনই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছিলো, অনেক ছেলেমেয়ে রেজিস্ট্রেশন করেছিল, আমাদের ব্যাচে অনেক ছেলেমেয়ে জয়েন করেছিল, ঠিক আছে। তো সেইখান থেকে সেই 9 মাস পরে কিন্তু কোনো আপডেট আর পাওয়া যায়নি। এখন কিন্তু আবার জানা যাচ্ছে যে পঞ্চায়েতের যে নিয়োগটা ছিল, তোমরা থাম্বনেল থেকে আশা করি বুঝতে পেরেছো, পঞ্চায়েতের যে নিয়োগের নোটিফিকেশন বেরিয়েছিল, যার শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা হয়েছিল এবং এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা চলছে, এখনও শেষ হয়েছে তা না। তবে এর কোনো নতুন নোটিফিকেশান বা এর ফর্ম ফিল আপের কোনো ডেট কোনো কিছুই কিন্তু জানা যায়নি। কিন্তু এখন কিন্তু তোমাদের পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এই 2024-এর শেষে এসে 2025-এই কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হবে এবং ভোটের আগেই কিন্তু করা হবে, ঠিক আছে। পঞ্চায়েত নিয়োগ কিন্তু শুরু হতে চলেছে, ঠিক আছে। যোগ্যতা, এখানে কী কী যোগ্যতা লাগে আমি একদম বেসিক্যালি বলে দিচ্ছি, কারা কারা আমার ভিডিওটা দেখবে। 8 পাস থেকে গ্র্যাজুয়েশন, অর্থাৎ ভিডিও যারা দেখছো প্রত্যেকে কিন্তু এলিজিবল। 8 পাস করে থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, সেখানের জন্য কিছু কিছু পদ আছে, এবং গ্র্যাজুয়েশনের জন্য পদ আছে। পদগুলোর কথা একটু বলে দেবো, যদিও আগে সেই 9 মাস আগে একটা ভিডিও করে দিয়েছিলাম, তখন অনেকেই দেখেছিল, অনেকেও দেখোনি। তো নতুন আমি এই ভিডিওতে একটু আলোচনা করে দেবো শর্টকাট করে। আর আবেদন কবে থেকে শুরু হবে, পরীক্ষা কবে হবে, সব কিছু কিন্তু আলোচনা করবে, এবং তোমরা প্রিপারেশন কী করে নেবে। দেখো, এই পঞ্চায়েতের প্রিপারেশন করাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব কম ইনস্টিটিউট আছে, ঠিক আছে। কারণ এখানে সম্পূর্ণ সিলেবাসটাই অন্যরকম। এখানে যে জিকে আসে সেটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্টের উপরে। এখানে যে ম্যাথ আছে সেটা হচ্ছে তোমার 8 পাস 10 পাস লেভেলের। এখানে বাংলা আসে, বাংলায় গ্রামার আসে। তো সব কিছু নিয়ে কিন্তু আমাদের একটা ব্যাচ কিন্তু আমরা রেডি করেছি, সেই সম্পর্কেও বলবো কীভাবে প্রিপারেশন নেবে, অল্প খরচেই হয়ে যাবে। আরেকটা কথা, এই পঞ্চায়েতে কিন্তু একসাথে তুমি অনেকগুলো পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, মোটামুটি তোমার বাড়ির আশেপাশেই চাকরিটা হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। তো ভিডিওটা প্রথমেই বলো লাইক করে দাও, ঠিক আছে। তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না, ঠিক আছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমরা কিন্তু 10,000 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, তোমাদের জন্য আরও ভ্যালুয়েবল কন্টেন্ট আমরা আনতে চলেছি। আর ভিডিওটা অবশ্যই লাইক করবে। তো দেখো, এই নিয়োগের আমি কিছু তোমাদের বলে দিচ্ছি যে কীভাবে নিয়োগ হয় বা কী হয়। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের ডিটেলস বলে দিচ্ছি। এটা আমাদের সেই 9 মাস আগে রেডি করা ছিল। পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন পদের যোগ্যতা, পে স্কেল, বয়স এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। এখানে দেখো, প্রথমে কী কী পদে নিয়োগ হতে পারে। এখানে প্রথমে একটা বড় পদের নাম বলা হয়েছে, জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ঠিক আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগে, 50% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করলেই হয়। পে স্কেল কেমন, একদম বেসিক পে স্কেল কিন্তু 22,700, এটা কিন্তু 58,500 পর্যন্ত যেতে পারে। বয়স 18 থেকে 40 বছর, এটা জেনারেলদের জন্য। এসসি এসটি ওবিসিরা যেরকম ছাড় পায়, মানে 3 বছর 5 বছর সেরকম ছাড় এখানেও পাবে, ঠিক আছে। এবং নতুন কিন্তু পিডব্লিউবিডি যারা আছে তাদের জন্য 10 বছরের ছাড়, এগুলো কিন্তু নতুন আনতে চলেছে। অর্থাৎ নতুন যে নোটিফিকেশনটা একদম দেবে, সেখানে আরও কিছু কিছু পরিবর্তন দেখতে পাবে। এখানে পরীক্ষা কী কী পরীক্ষা হবে, দেখো এমসিকিউ হবে, ঠিক আছে। ইংরাজি 20টা থাকবে, ইংরাজি 20 নম্বরের, বাংলা 20 নম্বরের, পাটিগণিত থাকবে 20 নম্বরের, এবং জিকে কিন্তু মোট 20 নাম্বার থাকবে, মানে জিকে 20 নাম্বার, তাহলে মোট হচ্ছে 85 নাম্বার। ইন্টারভিউ হবে 15 নাম্বার, ঠিক আছে। এটা জেলা পরিষদে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ঠিক আছে। তো এছাড়াও কিন্তু অনেকগুলো পদ আছে যেখানে অন্যান্যরাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ন্যূনতম কিন্তু যোগ্যতা মাধ্যমিক পাস লাগছে, 8 পাসেও আছে আমি বলছি। এবং এই যে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদ, সেটা কিন্তু স্যালারিও কিন্তু যথেষ্ট বেশি, যেরকম পদ সেরকম স্যালারি। এবং এখানে পরীক্ষা দেখতে পাচ্ছ বাংলা কিন্তু আছে, এই বাংলা কিন্তু তোমরা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে পাও না। এই বাংলা কিন্তু সম্পূর্ণ আমাদের বাংলা গ্রামারের টিচার দিয়ে কিন্তু আমাদের করানো হবে, ঠিক আছে। আর জিকের ভিতরে কিন্তু রুরাল ডেভেলপমেন্ট জিকে কিন্তু আসে। নেক্সট দেখো, অ্যাডিশনাল অ্যাকাউন্ট ইন জেলা পরিষদ, ঠিক আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস লাগবে, মানে গ্র্যাজুয়েশন কিন্তু লাগবে, ঠিক আছে। এটা কিন্তু একটু উঁচু পদ, ঠিক আছে। এখানে পে স্কেল দেখতে পাচ্ছ 24,700 টাকা থেকে শুরু, হ্যাঁ, 63,900 পর্যন্ত যেতে পারে। বয়স সেম, বয়স প্রত্যেকটার ক্ষেত্রে বয়স সেম, বয়স নতুন করে কিছু বলে নেই। এখানে পরীক্ষার ক্ষেত্রেও ইংরেজি থেকে 20 নম্বর থাকছে, বাংলা থেকে 20 নম্বর, অ্যাকাউন্টেন্সি, কারণ কি এটা কিন্তু অ্যাকাউন্টেন্ট বলেছে, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, তো এখানে অ্যাকাউন্টেন্সি থেকে কিন্তু 30 নম্বর আসবে, জিকে থেকে 15 নম্বর, মানে বিভিন্ন কিন্তু ভ্যারাইটিস কিন্তু এখানে মিশে আছে, ঠিক আছে। যেহেতু এটা অ্যাকাউন্টেন্টের পদ, সেটা কিন্তু এখানে অ্যাকাউন্টেন্সি থেকে 30 নম্বর, জিকে থেকে 15 নম্বর, 85 নম্বর, আর ইন্টারভিউ আসছে 15 নম্বর, ঠিক আছে। 100 নম্বরের পরীক্ষা। নেক্সট, পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক। অ্যাকাউন্ট ক্লার্কে দেখো কী বলেছে, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সাথে কিন্তু কম্পিউটার জানলে তাকে অগ্রাধিকার দেওয়া, মানে কম্পিউটার তোমাকে জানতে হবে বেসিক্যালি, অগ্রাধিকার ওগুলো যেমন কথা তোমাকে জানতেই হবে। পে স্কেল দেখতে পাচ্ছ 22,700 থেকে শুরু, ঠিক আছে। বয়স সবার ক্ষেত্রে এসে, পরীক্ষা পদ্ধতি ইংরাজি 20, বাংলা 20, গণিত থাকছে 25, জিকে স্পেশালি রুরাল ডেভেলপমেন্ট, রুরাল লাইফ এর উপরে থাকছে 20 নম্বর। তো মোট 85 নম্বর, বা ইন্টারভিউ 15 নম্বর থাকছে। একটা কথা বলে দিচ্ছি, এই ভিডিওটা দেখে তোমরা অনেকেই মন্তব্য করবে বা কমেন্ট করবে, তোমরা মনে হবে যে এইগুলো তো পার্টির ছেলেমেয়েরা চাকরি পায়, ঠিক আছে। এগুলো আমার কথা না, তোমরাই আমার আগের ভিডিওগুলোতে বলেছো। বা এখানে পরীক্ষা দিয়ে কি আদৌ কোনো লাভ হবে। দেখো, আমরা তোমাদেরকে কোনো সময় বলতে পারি না যে না তুমি পরীক্ষাটা দিও না, বা তুমি ডিমোটিভেট করতে পারি না। যে পদগুলো তোমাকে বলছে যে তোমার সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট, জেলা পরিষদের সেক্রেটারি, এই পদগুলো তোমার কি মনে হয় যে যে কোনো ছেলে মেয়েকে দিয়ে চালানো যাবে? একদমই যাবে না। কিন্তু কিছু কিছু পদ আছে যেগুলোতে হ্যাঁ হতেই পারে দুর্নীতি, আমার কিছু বলার নেই, কারণ আমরা পশ্চিমবঙ্গে থেকে আমরা জানি কী হয়। কিন্তু প্রতিটা পদে কিন্তু হবে না। যেসব ভালো ভালো পদ আছে সেগুলো সত্যি যোগ্য লোক না বসালে তারা এক কলমও কাজ করতে পারবে না, ঠিক আছে। এবার যেটা হয় না হয় সেটা পরের কথা, তবে ডিমোটিভেট করা উচিত না আমার। এবং তোমাদের বলবো, তোমাদের যদি
পার্সোনালি মনে হয়, কারোর কথা শুনে না, তোমার যদি পার্সোনালি মনে হয় যে না এটা দেওয়া উচিত না, এটা তো আমার এলাকায় এরকম এরকম ব্যাপার হয়েছে আমি তো জানি, তাহলে তুমি দিও না। কিন্তু আমরা কিন্তু অনেক ছেলে মেয়েকে দেখেছি যে তারা কিন্তু জেনারেলি পরীক্ষা দিয়েছে, চাকরি অন্যান্য পরীক্ষার মধ্যে পেয়েছে, এবং এখন বুঝতে পারছো যে পিএসসির পুলিশে কেস হওয়ার পরে সব কিছু কিন্তু একটু স্ট্রিক্ট হয়ে গেছে, এখন কিন্তু সেই জিনিসটা আর হচ্ছে না। ঠিক আছে, যে জিনিসে এই প্রশ্ন ফাঁস মুক্ত সেই জিনিসটা কিন্তু অনেকটা কমে গেছে। ঠিক আছে, তো আশা করি এইসব ক্ষেত্রেও সরকার নজর দেবে, যেহেতু ভোটের আগে তো বড়সড় এরকম কিছু করবে না, করলে মানে পার্টির বদনাম হবে। ঠিক আছে, সেজন্য কোনো পার্টি কিন্তু এরকমভাবে দুর্নীতির সাথে যুক্ত থাকতে চাইবে না এই মুহূর্তে। তো সেই জন্য বলবো তোমরা ভালো করে প্রিপারেশন, আর এইগুলো যে সে ছেলে মেয়ে পারে না, এই যে বাংলা ঢুকিয়ে দেবে, যে সে ছেলে মেয়ে পারবে না, ইংলিশ পারবে না, ঠিক আছে, তোমরা প্রিপারেশন নিলে তোমরাই পারবে। এবার আসে দেখো গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদ, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে, এবং কম্পিউটার জানলে কিন্তু কম্পিউটার জানতে হবে। ঠিক আছে, পে স্কেল দেখতে পাচ্ছ, নতুন করে বলার কিছু নেই। আমি পরীক্ষা পদ্ধতি বলছি দেখো, ইংরেজিতে 25, অঙ্কে 25, জিকেতে থাকছে 10, টোটাল 85 নাম্বার। ঠিক আছে, আর বাংলায় কিন্তু 25 ছিল, এবং 15 নম্বর ইন্টারভিউ। সেরকমই গ্রাম পঞ্চায়েত সহায়ক দেখতে পারো, এখানে দেখতে পারো যে পরীক্ষা কিন্তু দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকছে, এখানেও কিন্তু জিকে থেকে 10 থাকছে, ইংরেজি 25, বাংলা 25, পাটিগণিত 25, 85 নম্বর। আচ্ছা, আমি 8 পাসের একটা দ্রুত তোমাকে দেখাচ্ছি। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে কোথায়, ডিসক্রিপশন থেকে আমাদের অ্যাপটা ইনস্টল করবে, অ্যাপ ইনস্টল করে কিন্তু ওখানে আমাদের এই পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, পিডিএফটার সম্পূর্ণ কপি কিন্তু আমি প্রোভাইড করে দেবো। অ্যাপটা ইনস্টল করে দেখবে, একটা ফ্রি ক্লাসেস বলে সেকশন আছে, সেখানে পঞ্চায়েত বলে একটা অবশ্যই ডিভিশন করা থাকবে, সেখানে আমি এই সিলেবাসের জায়গায় বা রিক্রুটমেন্ট প্রসেসের জায়গায় একটা অপশানে সেখানে আমি অ্যাড করে দেবো। ঠিক আছে, তোমরা কিন্তু ওখান থেকে দেখে নেবে। তো এই দেখো একটা গ্রাম পঞ্চায়েত কর্মী এখানে একটা পেয়ে গেছে, অষ্টম শ্রেণী, মানে তোমরা যারা বলছিলে 8 পাশে হয় কিনা, দেখো অষ্টম শ্রেণী কিন্তু দেখতে পাচ্ছ, 8 পাশে কিন্তু এখানে চাকরি হচ্ছে। এর পে স্কেল কিন্তু বলে দিয়েছে 17,000 থেকে 43,600 পর্যন্ত যেতে পারে, বয়স সেম 18 থেকে 40। পরীক্ষা কী হবে এখানে দেখানো, এখানে পরীক্ষা কিন্তু বেশি নাম্বারের না, ইংরাজি থেকে 10 নাম্বার, বাংলা থেকে 13 নাম্বার, পাটিগণিত থেকে থাকবে 10 নাম্বার, জেনারেল নলেজ থেকে থাকবে 10 নাম্বার, আর ইন্টারভিউ থাকবে 15 নাম্বার। ঠিক আছে, তো দেখা যাচ্ছে 3 30, 40, 43, আর এখানে ইন্টারভিউ এরকম এরকম থাকে। ঠিক আছে, মানে এক এক রকম ভাগে থাকে। নেক্সট যদি এখানে দেখো গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেখানে দেখো স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে। এখানে সিলেবাস বলে দিয়েছে, নতুন করে বলার কিছু নেই, তোমরা দেখতে পারো। যদি মনে করো যে না একটা ভিডিও চাই, প্রত্যেকটা পদের কী কী পদ আছে, সেই পদের কী কী শিক্ষক, যেটা আজকেই করে দিচ্ছিলাম, এরকম যদি পুরো ডিটেলস ভিডিও চাও, সেটা করতে সময় লাগবে, কারণ প্রচুর পদ আছে। এবং এখানে তুমি ধরে রাখতে পারো এবার 6,500, ঠিক আছে, 6,500 প্লাস পদে কিন্তু নিয়োগ হবে। ঠিক আছে, 6,500-এর বেশি পদে কিন্তু নিয়োগ হবে। এবং এটা হচ্ছে, এই ডেটাটা বলা হচ্ছে 2024-এর অনুযায়ী। 2025-এ তোমাদের নতুন নোটিফিকেশানে এইটা আরও বাড়বে, কারণ নতুন রিটায়ার অনেকে করবে, আর তা বাদে নতুন ভ্যাকান্সি ক্রিয়েট হবে, তো এই ভ্যাকান্সিটা কিন্তু বাড়বে। এবং এখানে কিন্তু একটা সুবিধা কি, তুমি নিজের মতো পরীক্ষা দিতে পারবে, নিজের এলাকায় চাকরি করতে পারবে, খুব দূরে দেয় না। ঠিক আছে, নিজের কাছাকাছি এলাকায় দেয়। তো আমার মনে হয় এটা তোমাদের পক্ষে খুবই সুবিধাজনক পরীক্ষা। আচ্ছা, এর যদি কেউ প্রিপারেশন নিতে চাও বা এই সম্পর্কে জানতে চাও, ডিসক্রিপশন থেকে আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে জয়েন করে নেবে। ঠিক আছে, দেখবে গ্রুপ বলে লেখা আছে। আর সবথেকে বড় কথা, এই নাম্বারে যোগাযোগ করবে, 8207092579, এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, ব্যাচ সম্পর্কে ডিটেলস জানাতে। সম্পূর্ণ ক্লাসটা আমাদের অ্যাপে করানো হবে। আমাদের অলরেডি এই ব্যাচ কিন্তু আছে, ফার্স্ট ব্যাচ যে ব্যাচটা আমাদের ওই 9 মাস আগে তৈরি করা হয়েছিল, সেকেন্ড ব্যাচ আমরা চালু করতে চলেছি। এবং এই পঞ্চায়েতের প্রিপারেশন যদি নাও তাহলে চাকরি পাবে, পরিষ্কার কথা। প্রিপারেশন না নিয়ে তুমি জীবনেও চাকরি পাবে না, কারণ এর সিলেবাসটা সম্পূর্ণ আলাদা। এর প্রিভিয়াস ইয়ার তোমাদের করতে হবে। অনেকেই বলছে যে প্রিভিয়াস ইয়ার আমাদের কাছে ছাড়া কারোর কাছে নেই, এরকম কিছু না, আমাদের কাছে সব প্রিভিয়াস ইয়ার আছে, তোমাদের প্রিভিয়াস ইয়ার ধরে ধরে করানো হবে। ঠিক আছে, সেসব নিয়ে তোমাদের চাপ নেওয়া লাগবে না। তোমরা যদি প্রিপারেশন নিতে চাও যোগাযোগ করবে, এখন থেকে প্রিপারেশন হবে। দেখো পরীক্ষা, আচ্ছা আমি বলে দিচ্ছি, একদম থাম্বনেলে যেটা দিয়েছিল যে আবেদন শুরু কবে থেকে। ঠিক আছে, আবেদন কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মার্চের মধ্যে আবেদন শুরু হয়ে যাবে। ঠিক আছে, একটা নোটিফিকেশান হয়তো ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথমের দিকেই দিয়ে দেবে, তারপরে কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মার্চের দিকে আবেদন শুরু হয়ে যাবে। পরীক্ষা কবে হবে, আবেদন শুরু হওয়ার কিন্তু 3 মাস 2 মাস 3 মাস পরে কিন্তু পরীক্ষাটা নিয়ে নিতে পারে। সুতরাং প্রিপারেশন এখন থেকে না নিলে কিচ্ছু করতে পারবে না। এবং এই প্রিপারেশন কঠিন না একদমই, এখানে ভেরিয়াস সাবজেক্ট থাকতে পারে, কিন্তু প্রিপারেশন কঠিন। দেখো এখানে কিন্তু রিজনিং নেই, ঠিক আছে, কোনোটাই কিন্তু রিজনিং নেই। ম্যাথ আছে শুধু 8 লেভেল যেগুলো, এবং কিছু মাধ্যমিক লেভেলের। ইংলিশ আছে এবং বাংলা আছে, আর তোমার জিকে যেটা থাকবে সেটা বেশিরভাগ থাকবে তোমার রুরাল ডেভেলপমেন্টের উপরে, এবং নর্মাল আমাদের ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গলের যে জিকে থাকে সেইটার উপরে। ঠিক আছে, সম্পূর্ণ তোমাদের কভার করানো হবে। আমাদের স্পেশাল পঞ্চায়েতের জন্য আমরা বই রেডি করেছি, সেই বইটারও অ্যাক্সেস তোমাদের ব্যাচের মধ্যে দেওয়া হবে। আচ্ছা, ব্যাচের প্রাইস কত হতে পারে, তার ব্যাচের প্রাইসটাই বলে দিচ্ছি এখানে। আমাদের ব্যাচের প্রাইস কিন্তু রাখা হয়েছে অফার প্রাইস 349 টাকা, এটা কিন্তু অফার প্রাইস। ঠিক আছে, এই প্রাইসটা শুধুমাত্র যারা প্রথম থেকে অ্যাডমিশন নেবে, প্রথম 10 জনের জন্য এই অফারটা রাখা হয়েছে। 349 টাকায় তোমরা একটা চাকরি প্রিপারেশন করতে পারবে। ঠিক আছে, তো যে নাম্বারটা দিয়েছিলাম বা ডিসক্রিপশনে নাম্বার পেয়ে যাবে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, লিখবে পঞ্চায়েত ব্যাচ, তোমাদের সাথে আমরা যোগাযোগ করে নেবো। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি। আর প্রত্যেকবার ভিডিওটা প্লিজ লাইক করে দেবো। এই পর্যন্ত ভিডিও দেখেছো, একটু ভিডিওটা লাইক করে দাও। এর নেক্সট ভিডিও আমরা সিলেবাস নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, কী কী পড়তে হবে এবং কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে তোমরা যদি চাও যে একটা ফ্রি ডিসকাশন হোক, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। কমেন্টে লিখবে যে প্রিভিয়াস
ইয়ার, আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা অবশ্যই তোমাদের জন্য ফ্রি অফ কস্ট করে দেবো, যে কোশ্চেন কেমন আসে না আসে, তোমার কোশ্চেন দেখলে বুঝতে হবে, খুব একটা হাইফাই কোশ্চেন আসে না, ঠিক আছে? তো সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করে দেবো। আর এই সম্পর্কে বা বিভিন্ন চাকরির আপডেট সম্পর্কে যে কোনো রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি ভিডিওটা লাইক করে দিয়েছো, তোমরা লাইক করো না করতে বললে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।